হরি ওম। আমি শ্রী শুভবচন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই চ্যানেলে ভারতের প্রাচীন মন্দির সিরিজের আজ তৃতীয় এপিসোড। আজ আমি এনেছি পাঞ্জাবের অমৃতসর শহরের দ্বিতীয় স্বর্ণ মন্দির। হ্যাঁ, দ্বিতীয় স্বর্ণ মন্দির। এটির নাম দুর্গিয়ানা মন্দির। জগৎ বিখ্যাত অমৃতসরের শিখ সম্প্রদায়ের স্বর্ণ মন্দির বা হরমন্দির সাহেবের কথা বোধহয় সবাই জানেন। আজকের এই মন্দিরটি সেই সুবিখ্যাত স্বর্ণ মন্দিরের খুবই কাছেই অবস্থিত এবং এটি একটি হিন্দু মন্দির। ঐতিহাসিকদের মতে এটির নির্মাণ 1921 সালে হলেও স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরটি তার আগেও ছিল। মন্দিরটিকে দ্বিতীয় স্বর্ণ মন্দির বলার কারণ এই যে মন্দিরটির গঠন স্বর্ণ মন্দিরের মতোই। মন্দিরটি একটি পবিত্র জলাশয়ের মাঝখানে অবস্থিত এবং এর বেশ খানিকটা অংশ ও চূড়া প্রদেশ স্বর্ণাবৃত। দুর্গিয়ানা মন্দির নামটি থেকেই বোঝা যায় মন্দিরটি দেবী দুর্গার। তবে মহাদেবী ছাড়াও এই মন্দিরে অবস্থান করছেন অপরূপ সজ্জায় সজ্জিত লক্ষ্মীনারায়ণ, রাম লক্ষ্মণ সীতা ও হনুমানজি। সরোবরের মাঝে মাঝে রয়েছেন হনুমানজি, বিষ্ণুবাহন গরুড়জি ও গঙ্গা দেবী। এছাড়াও মন্দির গাত্রে সোনার পরতে মোড়া বহু দেবদেবীর আকৃতি দেখতে পাওয়া যায়। পৌরাণিক মতে এই মন্দির চত্বরে একটি গাছ রয়েছে যেখানে মানা হয় শ্রী রামচন্দ্রের অশ্বমেধের ঘোড়াকে লবকুশ বন্দি বেঁধে করে রেখেছিলেন এবং সাক্ষাৎ হনুমানজিকেও বন্দি করে বাঁধা হয় এই গাছে। তাছাড়াও সূর্যদেবের পৌত্র ইক্ষ্বাকু এই ভূমিতে বহু যজ্ঞ করেন বলে বিশ্বাস। সেই অনুসারে হিন্দু সম্প্রদায়ের কাছে এই মন্দির অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ। ইতিহাস অনুযায়ী 1921 খ্রিস্টাব্দে অমৃতসর বাসিন্দা জনৈক ভক্তপ্রবর শ্রী হরসাইমাল কাপুর এই মন্দিরটি নির্মাণ করেন স্বর্ণ মন্দিরের আদলে। কিন্তু এই স্থানটির আরও প্রাচীন বহু ইতিহাস ও নথি পাওয়া গেছে। তাছাড়াও এই মন্দিরে রয়েছে হিন্দু ধর্মগ্রন্থের একটি অসাধারণ সংগ্রহশালা। এই মন্দিরে পালিত উৎসবগুলি হল দশেরা মানে বিজয়া দশমী, জন্মাষ্টমী, রামনবমী এবং দীপাবলি। শ্রাবণ মাসে এই দুর্গিয়ানা মন্দিরে শ্রাবণ উৎসব পালন করা হয়। এই উৎসবে নবদম্পতিরা রাধাকৃষ্ণের পূজার জন্য সমবেত হয়। স্ত্রীরা ফুলের গহনায় নিজেকে সজ্জিত করে স্বামীর সাথে এসে পূজা করেন। এছাড়া শরৎকালীন নবরাত্রে এখানে আরেকটি অভিনব উৎসব হয়, লঙ্গুর মেলা। লঙ্গুর শব্দের অর্থ বানর। এই মেলা 10 দিন ব্যাপী হয়ে থাকে। মন্দির কমপ্লেক্সে বড়া হনুমান মন্দিরে ভক্তরা আসেন পূজা করার জন্য। এই সময় বাচ্চা মানে শিশুরা এই সময় লঙ্গুর পোশাক অর্থাৎ বানরের বেশে এসে উৎসব পালন করে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানান। ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন। আমার শ্রী শুভবচন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রচুর ভিডিও আসছে এবং আসবে। পাশের দেওয়া বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন সেই আপকামিং ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন শ্রী শুভবচন চ্যানেল। নমস্কার।